গাড়ি, ব্যবসা কোনো কিছুই আর রুদ্র নেই। এই সব কিছু সহ্য করতে না পেরে দাদা এই বাড়ি ছেড়ে চলে গেছে। দোয়েল কোথায় গেল? দোয়েল কি হয়েছে তোমার? এত কি ভাবছো? হঠাৎ দোয়েলটার কথা খুব মনে হচ্ছে জানো। চলে গেল মেয়েটা, দেখাও হলো না। মা জেঠিমা বলছিল দোয়েল নাকি আজকে যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল। আর কান্নাকাটি করাটাই তো স্বাভাবিক, তাই না? সব মেয়েরাই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কান্নাকাটি করে, কষ্ট হয়, তাই না? তাহলে দোকান শুরু হলো? হ্যাঁ, নতুন জীবন, নতুন সংগ্রাম। ভালোই হলো জানো। মা ব্যাপারটা খুব আনন্দ পেয়েছে। এই যে নতুন একটা জিনিস শুরু করছি আমি, মার মুখে যে হাসিটা দেখলাম তাতেই শান্তি। জানো জুই, তুমি যে আবার মার মনে আনন্দটা দিতে পারবে আমি স্বপ্নেও ভাবিনি। অনেকদিন পরে আমার খুব হালকা লাগছে জানো মনটা। তুমি কি ভেবেছিলে? না গো, আসলে ইদানিং তোমার আর মার সম্পর্কটার ব্যাপারে না মনের ভেতরটা বড় খচখচ করছিল। বুঝতেই তো পারো, নিজে তো জীবনে কিছু পেল না সেরম। সারা জীবনটা শুধু দিয়ে গেল। একটা শখ, আহ্লাদ, শৌখিনতা কিছুই তো নেই মানুষটার। তাই ভাবছি এবার আমরা সবাই মিলে মাকে অনেক আনন্দ দেবো। কি বলো? পারবে, নিশ্চয়ই পারবে। আমি সব সময় তোমার পাশে আছি। সত্যি জুই? এখনো সংশয়? ওই দেখো, মেয়েদের জীবনটা এরকম সন্দীপ, সারাটা জীবন শুধু নিজেকে প্রমাণ করতে হয়। শুধু আমি নয়, রায়, দোয়েল, অপর্ণাদি, এদের সবাইকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, আজও দিতে হচ্ছে।
আমি কিন্তু ভয় পাই না। চোখ খুলো তো, দোয়েল চোখ খুলো। মীরামা, দোয়েলকে বলো না চোখ খুলতে। তুমি দেখো না দোয়েল চোখ খুলছে না। ও মীরামা, দোয়েল চোখ খোলো না, দোয়েল চোখ খোলো। মীরামা, ওকে আমাকে বাবার মতন ছেড়ে চলে যাবে নাকি? কি বলছিস তুমি চোখ খোলো না দোয়েল। রুদ্র রুদ্র কান্নাকাটি করিস না, ডাক্তারকে ফোন কর যা। ডাক্তারকে ফোন কর, আমি ঠিক করছি। বলেছি, আমি ফোন করছি। ওকে ধরো। আস্তে আস্তে আস্তে। আমি ফোন করছি। দাঁড়া, একটুখানি সোজা করে একটু চোখ। রুদ্র 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 অ্যাম্বুলেন্স ডাক দোয়েলকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। রুদ্র, কালাজি রক্ষা করো, কালাজি রক্ষা করো কালাজি। সর্বনাশ, এটা কি হলো? দোয়েল রক্ষা করো কালাজি, রক্ষা করো কালাজি। সব হারালাম মীরামা। দোয়েল আরে কি হচ্ছে কি? হচ্ছে মানে এখনো তো হয়নি, হবে। কি কি? এটা কি গো? কিসের চাবি? তোমার চাবি। আমার? হ্যাঁ, তাই তোর মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে আমি জীবনে এক এক করে তোমাকে সবকিছু দেব। এইটা আমাদের নতুন ঠিকানার চাবি। ধ্যাৎ, কি সব হেয়ালি কথা বলছো? আরে সত্যি বলছি, এটা আমাদের নতুন ফ্ল্যাটের চাবি। আমাদের ফ্ল্যাট? হ্যাঁ, আরে আমাকে অফিস থেকে দিয়েছে এটা ফ্ল্যাটটা। এসব তুমি কি বলছো? আমি কি স্বপ্ন দেখছি? কি স্বপ্ন? সত্যি আমি জানতাম কৃষ্ণ, একদিন তুমি ঠিক সবাইকে দেখিয়ে দেবে। এই সব কিছু তো আমি তোমার জন্যই পেরেছি। মোটেই না, এই সব কিছু তুমি তোমার কাজের দ্বারা পেরেছো। কিন্তু এত বড় একটা কথা সারাদিন আমাকে বলনি কেন? সারাদিন বলিনি কেন? দেখো, এটা তো জীবনে একটা বড় পাওনা, তাই এই স্পেশাল মুহূর্তটা আমি তোমার সঙ্গে একা একা শেয়ার করতে চেয়েছিলাম। এভাবে কি দেখছো? তোমাকে। আমাকে? কেন? আগে কোনোদিন দেখোনি? না, দেখেছি, ঠিক এইভাবে তো দেখিনি। ধ্যাৎ। এত রাতে ফোন? দাও না ফোনটা। হ্যালো হ্যালো হ্যালো, সন্দীপদা। রুদ্র, কি হয়েছে? সন্দীপদা, আমার সব শেষ হয়ে গেল সন্দীপদা। রুদ্র, তুমি এরকম করো না, কি হয়েছে বলো। সব শেষ হয়ে গেল। মানে রুদ্র, দোয়েল আছে ওখানে, তুমি দোয়েলকে দাও। চোখ খুলো না।
ব্যাপার কি? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে দোয়েলের? কি হলো? কি হয়েছে দোয়েলের? চুপ করে আছো কেন? বলো, কি হয়েছে দোয়েলের? দোয়েল সিঁড়ি থেকে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। অপু! অপু! বিশ্বাস করো, এতদিন আমার কোনো দুঃখ ছিল না। তোমার ভালোবাসাই আমার অহংকার। তবুও কি? তবুও মাঝে মাঝে মনে হতো পরদি মেজদিকে দেখে যে ওদের মতো আমি একদিন সবকিছু পাবো। মা একদম ঠিক বলে, জানো? কি বলে মা? মা বলে সময়ের চাকায় সবকিছু নির্দিষ্ট থাকে। সুখ দুঃখ চাওয়া পাওয়া সব বরাদ্দ থাকে। যার যতটুকু পাওয়ার সে পাবে। কিন্তু রাই, কাজটা তো আমাকে চালিয়ে যেতে হবে। এখন আমার সামনে খোলা মাঠ, আমি যত দূর ছুটে যাব সে সব কিছু আমার। আমি চাই তুমি অনেক উন্নতি করো, কিন্তু কাজের নেশায় কখনো পাল্টে যেও না। তাহলে কিন্তু আমি মরে যাব। আরে ওই দেখো, মৈত্র বাড়ির ছোট মেয়ে এখনো বড় হলো না। মন খারাপ করো না। ওহ বাবা, এত রাত্রিরে আবার কি ফোন করলো? দাঁড়াও দেখছি। হ্যালো, হ্যাঁ রুদ্রদা বলো। হ্যাঁ, কি করে হলো? মানে দোয়েল ঠিক আছে তো? না না, এই ব্যাপারটা কি কখন হয়েছে, কি করে হয়েছে? না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। ঠিক আছে। কি হচ্ছে মিস্ত্রি? কি হচ্ছে? দোয়েল সিঁড়ি থেকে পড়ে গেছে। অপু! অপু দরজা খোল! অপু প্লিজ দরজা খোল! অপু! অপু! অপু প্লিজ দরজা খোল! কি হয়েছে? কি মানে কার কাকা কি? রুদ্র ফোন করেছিল, দোয়েলটা সিঁড়ি থেকে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। মেসি পড়ে গেছে। আমি দেখছি। আমাদের বোধহয় আর দেরি করাটা উচিত হবে না দাদা। কি হয়েছে রে অপু?
আমি কিচ্ছু জানি না। এই সুজন 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 আমার কথাটা শোন। দেখ আমি এক্ষুনি বেরোচ্ছি খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তুই সন্দীপদাকে নিয়ে ওখানে পৌঁছ। হ্যাঁ, নিয়ে গেছি কিছু জানো? সেটাও তো আমি এখনো ঠিক জানি না। আমি ওদিকে ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছি। তোরা আপাতত বেরো, তো আমি তারপরে তোদের জানাচ্ছি ফোন করে, ঠিক আছে? ঠিক আছে, আমি দাদাকে নিয়ে এক্ষুনি বেরোচ্ছি। মা, মেসির কি হবে মা? আবার কার ফোন এলো সুজান? ছোড়তি দোয়েলকে ফিরে এনে দে তোরা, দোয়েলকে ফিরে এনে দে। তোমরা যদি এভাবে কান্নাকাটি করো মা, তাহলে আমরা কোথা থেকে জোর পাবো বলো তো? তুমি একটু মায়ের কাছে থাকো, আর কাকাকে এক্ষুনি কিছু বলার দরকার নেই। আসছি। বদিদার, আমি যাবো। আমি তোমার সাথে যাবো। শোনো, আমি ফোন করে জানাবো। তুমি একটু বাড়িতে থাকো। বাড়ির অবস্থা তো আসছি আমরা। হ্যালো, হ্যাঁ আপনারা কত দূর? প্লিজ তাড়াতাড়ি আসুন, হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি। কেন অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করছিস? গাড়িটা বার কর না, তাড়াতাড়ি কর। রুদ্র, গাড়ি বার কর, গাড়ি বার কর রুদ্র। হাত দেরি করিস নি বাবা, গাড়ি বের কর। দোয়েল, আমার তো আর গাড়ি নেই ম্যাডাম। সময় যখন খারাপ হয় তখন সবকিছু এরকম হয়। দেখো না, ডক্টর শতপথীকে তখন থেকে ফোন করছি, সব সমানে ওনার ফোনটা এনগেজ।